আসসালামু আলাইকুম। আমার জন্য এই মুহূর্তটা একদমই নতুন। আমি আমার লাইফে প্রথমবারের মতো স্টেজে উঠে আপনাদের সামনে কিছু রাখা পড়েছিলেন হগলতে পরে কথা কই দেখুন সবাই যে আমরা সানিয়া পাখি দলা আর আমি কি কালা। এটা কি তা কইলা তুমি? কালাই গলার মালা। সানিয়ার সাথে দেখা কইরা অনেক বেশি ভালো লাগছে। ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অনুষ্ঠিত হয়েছিল নারী উদ্যোক্তা মিলন মেলা। আর এই নারী উদ্যোক্তা মিলন মেলায় কিন্তু আপনারা সানায়া ব্লগসের সানায়া ইনভাইটেড আসছিল। আর জীবনে প্রথম আপনারা লেগা আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ডও পাইছি। তো সব কিছু শেয়ার করুন, আগে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনারা সানায়া ফ্রম মাই পেজ স্পার্কেল বাই সানায়া। তো আমি আয় পড়ছি বৈঠকখানার মধ্যে আই দিয়ে আমার আখি আয় পড়ছে। তো আখির সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগতেছিল। মনেই হয়েছে না যে প্রথমবার ওর সাথে আমার দেখা হয়েছে। আর এরপর আয় পড়ছে আমরা সরল ভাই। আর সরল ভাইকে খাদিজা আপু ফুল দিয়ে ওয়েলকাম করতেছিল। তারপরে এখানে আমাদের কিছু ভালোবাসা আপুর সাথে দেখা হয়ে গেছে। এখানে আমি আর আখি আবার বসে একটু ভিডিও করতেছিলাম। আরেকটা সুন্দরী পরি আপুর সাথে দেখা হয়ে গেছে। তো যাই হোক, আর এটা হইতেছে আমার পছন্দের একজন মানুষ, আখির আম্মু। তো আর এখানে আসার পরে দেখতেছি যে এখন এই মানুষ পুরোপুরি আসে নাই। 10:30 বাজে ইভেন্ট শুরু করার কথা ছিল, বাট 11টা বাজে আয়োধি সবাই আইসে না। তো এই লেগে ভাবলাম আমি আমার একটু ভিডিও করে নিই, আপনারা দেখাই যে আজকে আমার কেমন লাগতেছে। কমেন্ট করে জানাই দিন তো আজকে আমার কালো পরির মতো লাগতেছে কিনা। আর যেহেতু বৈঠকখানার একটু ব্র্যান্ডিং নিয়ে ভিডিও না করলে কি হয়। অনেকদিন পরে বৈঠকখানার মধ্যে যাওয়া হয়েছিল আর এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। তারপর আমরা ভিতরে চিকেন ফ্রাই করে আনছিল। তো এখানে আন্টি দিতেছিল নাস্তা হিসেবে হাওনের লেগে। আর মানে চিকেন ফ্রাইটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আন্টি আপনারা কিন্তু অসংখ্য ধন্যবাদ, আসলে চিকেন ফ্রাইটা মজা হয়েছিল। আর যেহেতু আমি আর আখি ব্লগ করি, কন্টেন্ট ক্রিয়েটর, আমার হাতে মোবাইল থাকতো না এটা তো হইতেই পারে না। আর এই ভিডিওগুলো কিন্তু রমজানের আগের ভিডিও। এখানে একটু পরে খাদিজা পয়সা জুবাল ভাইয়ের সাথে আরিয়ান মুন্না ভাইয়ের সাথে দেখা করাইতেছিল। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর অসংখ্য ধন্যবাদ আমাদের খাদিজা আপুকে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজন করার জন্য, আমাকে গেস্ট হিসাবে ইনভাইট করার জন্য। সবাই চলে এসেছে, এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আর আমরা খাদিজা আপু সবাইরে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম করতেছিল। আর খাদিজা আপুর কথা যতই বলবো ততই কম হবে। উনি একজন সফল একটা নারী উদ্যোক্তা, আর ওনাকে আমার অনেক বেশি ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আর অবশ্যই আঁখি পাখি তোমাকে অনেক ভালোবাসা, তুমি আমাকে ইনভাইট করছো এই জন্য। তো এখানে আমরা খাদিজা আপু অনেক কিছু বলছি নারী উদ্যোক্তা নিয়ে। ওর কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি আমি। আমাদের আঁখি পাখিও স্টেজে অনেক কিছু বলছে, এখন হচ্ছে আমার পালা। তো আমি কি বলি আপনারা শুনেন, অবশ্যই কমেন্ট করে জানেন। এটা আমার জীবনের প্রথমবারের মতো। আমার জন্য এই মুহূর্তটা একদমই নতুন। আমি আমার লাইফে প্রথমবারের মতো স্টেজে উঠে আপনাদের সামনে কিছু বলতেছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জীবনের ছোট্ট একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা বোর না হন। আমার মা সব সময় আমাকে শিখিয়েছে, কখনো তুমি পিছ ফিরে দাঁড়াবে না, কখনো তুমি একবার করলে শতবার দাঁড়িয়ে উঠবে। আমি অনেকবার চেষ্টা করেছি একজন উদ্যোক্তা হওয়ার জন্য, বাট উদ্যোক্তা হওয়াটা এতটা সহজ নয়। আমি কখনো থেমে থাকিনি, কারণ আমার মা আমাকে কখনো থামতে শেখায়নি। আমি আজকে এখানে দাঁড়ানোর একমাত্র কারণ আমার পিছনে, আমার সামনে, আমার সব জায়গায় ছিল আমার আম্মু, আমার ভাইয়া, আমার ভাবি, আমার ফ্যামিলির সবাইকে আমি সব সময় ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা প্রকাশ করি। সময় বেঁচে থাকে আমার সাথে থাকতে পারে, আমার সাথে সবসময় আমার শক্তি হয়ে দাঁড়াতে পারে। আমি একজন নারীকেই পারবো এগিয়ে নিতে। আমি একটা রিকোয়েস্ট করব যে ছেলে মেয়ে উভয় আমরা সবাইকে সাহায্য করি এগিয়ে যেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবারের মতো ওইটা স্টেজে কিছু দাঁড়াইয়া কইছি, লেগে পুরোটা বক্তব্যই রাখলাম। আপনার কাছে কেমন লাগছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই খুশিতে আইন 2টা প্রজাপতির ডান্স দেখাই। 2টা প্রজাপতি অনেক সুন্দর করে নাচতেছিল। নাচের মাঝখানে একটা প্রজাপতি ব্যথা পাইছে একটু পায়ে, আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। আমরা আনন্দ দিতে গিয়ে হেরা একটু কষ্ট পাই লাগছে, জায়গাতে পরবর্তীতে ঠিক হয়ে গেছিল। এরপর দিয়ে কিন্তু আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য জেবিন আপু, খাদিজা আপু স্টেজে উঠে গেছে। আর জীবনে প্রথমবারের মতো আমি অ্যাওয়ার্ড পাইছি শুধুমাত্র আপনারা লেগে, আপনার ভালোবাসার লেগে। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, সানায়া ব্লগস পেজের সাথে থাকবেন। আর অবশ্যই দোয়া করবেন যেন আমি আরও অনেক উপরে উঠতে পারি, আপনাদের জন্য ভালো অনেক কিছু করতে পারি। তো এখানে এক একজন করে সবাই অ্যাওয়ার্ড পাইছে। আর আমার কাছে এটা প্রথমবার ছিল, আমি তো অনেক বেশি খুশি ছিলাম। সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছিল।
আর আরেকটা কথা, সেটা হইতেছে গিয়া যে আমি সবসময় আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমি হয়তো সব ভিডিওতে বলতে পারি না, কিন্তু আজকে আপনারা কয়ে দিলাম যে সবসময় আপনাদের লেগে কৃতজ্ঞ। আপনারা এই ঋণ আমি কখনো শোধ করতে পারতাম না। আর এই আজকের এই সব কিছু এই অ্যাওয়ার্ড একমাত্র আপনাদের জন্য এবং আমার মা আর আমার পরিবারের জন্য। তো যাই হোক, এখানে তো আমি অনেক হ্যাপি আসলাম। এনে আঁকি আবার জিজ্ঞেসছিল যে তুমি খুশি কিনা। তো এখানে আমাদের সাথে কিছু নারী উদ্যোক্তাদেরও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো সবার ফুটেজ আমার কাছে নাই, যাদেরটা আছে তাদেরটা দিয়ে দিলাম। তো এখন আয়েন অনেক বকবক করছি, এখন হাউন দাউনি ফেরতাই। এই মিলন মেলাটা হয়েছিল রমজানের অনেক আগে। তো আমি আপনার আগেই বলে নিলাম যে এই খাবার দাবারগুলো কিন্তু এখনের না, যে হাউন দাউন দেখে কেউ কিছু কয় না। যেহেতু বৈঠকখানা একটা রেস্টুরেন্টে অনুষ্ঠানটা করা হয়েছে, তাই তাদের খাবারের ফুটেজটাও রাখতে হয়। খাবারের মান মোটামুটি ভালো ছিল। আর এই যে কেকটা দেখতেছেন, এই সুন্দর এই কেকটা আমি হয়তো পারছি না, কারণ কি জানেন, একটু পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম আর আমি বাসাতে পড়ছিলাম। যাই গো দেন আবার লটারি মানে সেল করতেছিল একটা আপু, তো এনে লটারি নিতেছিল। আমরা আরিয়ান বাইরে দিতেছিল, জুবাইরের বাইরে দিতেছিল। আমরা সরল ভাই কিন্তু এনে বোর লিখে সাইড সাইডে লটারি লইতেছে। যদি একটা 3 পিস না পাই এনে করলাম লস। তো এরপর আমি একটু পরে বিদায় নিয়ে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তো আজকের লেগে এনেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কিছু ভালোবাসা আপুর ভিডিও লাস্টে রাখলাম। অনেকের সাথে ছবি তোলা হয়েছে, সবার ফুটেজ আমার কাছে নাই। যারাটা নাই তারা মন খারাপ করেন না, আপনারা সবার সাথে দেখা করে আমার অনেক বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে আমার সাথে থাকবেন।